বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আর এবার ফুটবল উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছেন হামজা চৌধুরী। শিলংয়ের বিরূপ আবহাওয়া, ঠান্ডা, বৃষ্টি, আয়োজকদের অবহেলিত আচরণ সবকিছু ছাপিয়ে জামাল, হামজা, তপু বর্মনদের লক্ষ্য এবার শুধুই জয়। আগামীকাল সন্ধ্যায় মেঘ পাহাড়ের শহর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ ভারত মুখোমুখি হতে চলেছে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে, যে ম্যাচটিকে ঘিরে চলেছে বিস্তর আলোচনা। পূর্বের পরিসংখ্যান অনুযায়ী ভারতের বিপক্ষে এ পর্যন্ত ৩১টা ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, যার মধ্যে ৩ জয়ের বিপরীতে জামাল, তপুরা হেরেছে ১৬টি ম্যাচে। বাকি ১২ ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশ সবশেষ জিতেছে ২২ বছর আগে, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে। এমনিতে ফিফার র্যাঙ্কিংয়ে দুটো দলই লাস্ট বেঞ্চের ছাত্র। ২১০টি দেশের মধ্যে ভারতের বর্তমান র্যাঙ্কিং ১২৬ আর বাংলাদেশের ১৮৫। কাজেই বিশ্ব ফুটবলের নিচের সারির দুটো জাতীয় দলের ম্যাচকে ঘিরে আপাত দৃষ্টিতে তেমন কোনো হইচই হওয়ার কারণ ছিল না, অথচ হচ্ছে, যার কিছু কারণ ফুটবল সংক্রান্ত, কিছুটা আবার ফুটবলের বাইরেরও। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশের জার্সি পরে মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। এই রকম আন্তর্জাতিক মানের ফুটবলার এর আগে কখনো দক্ষিণ এশিয়ার কোনো দলের হয়ে খেলেননি। সুতরাং হামজা চৌধুরীর যোগদান পুরো বাংলাদেশ টিমটার কাছে সমর্থকদের প্রত্যাশা এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে। এদিকে ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবারও জাতীয় দলের জার্সিকে তুলে নিয়েছেন ভারতের সফলতম ফুটবল অধিনায়ক ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল স্কোরার সুনীল ছেত্রী। ৪০ পেরোনো সুনীল ছেত্রী গত বুধবার শিলংয়ের মাঠেই মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কামব্যাক করেছেন। নিজে গোল করেছেন এবং দলকে ৩-০ ব্যবধানে জেতানোর পেছনে তার বড় ভূমিকা ছিল। ভারতের সঙ্গে খেলা সবশেষ ৩ ম্যাচে ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়াও, যার দুটি হয়েছে ভারতের মাঠেই। এই নিয়ে জামালের সোজাসাপটা উত্তর, ম্যাচ জিতেই ফিরতে চান তারা। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। অন্যদিকে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পেছনের সবকিছু ভুলে সামনেই ফোকাস দেওয়ার কথা বলেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা। Noise about this. Well, probably things could have been better, but for us that is already gone. It's past. We don't want to find any excuses on that. Today we get to play and we get to train in the stadium finally. We are going to take the best of it. We are ready anyway. We have been not training in the best facilities, but we have been preparing very well. So that's not in our focus anymore. এই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে অভিষেক হতে পারে বাংলাদেশ পুলিশ এফসিতে দুর্দান্ত খেলা আল আমিনের। নাম্বার 9 পজিশনে তাকে খেলাতে পারেন কাবরেরা, আর বক্স টু বক্স খেলবেন হামজা চৌধুরী। তাকে ঘিরে এই ম্যাচে আক্রমণের পরিকল্পনাও সাজিয়েছেন বলে জানিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। মাহিউজ্জামান, মানবজমিন।